পাগল সাজার নাটক করে আদালতে পাল্টা চালে কুন্তলাকেই ফাঁসিয়ে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বগুলোতে আমরা এমনটাই দেখি। সোনাকে টানতে টানতে আদালতে নিয়ে যাওয়া হয়। শুরু হয়ে যায় কেসের হেয়ার। কুন্তলা আদালতের সামনে বলে যে, মহামান্য আদালত, এই কেসটা এমন একটি কেস যেটা আমার বলতেও খারাপ লাগছে। অপরাধীর কাঠগড়াতে যে এখন দাঁড়িয়ে আছে সে একজন মানসিক অসুস্থ রোগী। সে নিজেও জানে না সে কি করে, এবং সে ভুল করে একজনকে ছুরি মেরে ফেলেছে। সে ছিল একজন বিদেশি। এখানে দীপা ও সূর্য দুজনেই ছিল আদালতে। তাদের সামনেই তাদের মেয়েকে পাগল হিসেবে প্রমাণ করার যথেষ্ট চেষ্টা করছে। এদিকে কুন্তলা মনে মনে বলতে থাকে, দীপা, এবার আপনিও দেখবেন আমি কিভাবে আপনার সামনে আপনার মেয়েকে পাগলাঘারতে পাঠাই। তখনই বিচারক সোনাকে বলে, সোনা সেনগুপ্ত, আপনি কি সত্যি ছুরিটা মেরেছেন? তখন সোনা বলে, হ্যাঁ মহামান্য আদালত, আমি ছুরিটা মেরেছি। এরপর কুন্তলা বলে, দেখলেন তো মহামান্য আদালত, কোনো সুস্থ মানুষকে নিজের অপরাধের কথা স্বীকার করে না, কিন্তু এমনিটি স্বীকার করছে। এর মানে বোঝা যায় সে কতটা ভারসাম্যহীন। আর মানসিক ভারসাম্য বলে সে একজন বিদেশিনীকে ছুরি মেরেছিল, তাই তো সোনা সেনগুপ্ত? যখনই কুন্তলা সোনা সেনগুপ্তকে এই কথা জিজ্ঞেস করে তখনই সোনা বলে, 1 মিনিট, আমি ছুরিটা মেরেছি সেটা আমি স্বীকার করেছি, কিন্তু আমি কোনো বিদেশিকে ছুরি মেরেছি সেটা আমি স্বীকার করিনি। আর আমি কোনো বিদেশিনীকে ছুরি মারিনি, আমি কোনো পাগল নই। সোনার এই কথা শুনে চমকে যায় কুন্তলা। মনে মনে ভাবে, আমি তো সোনাকে এসব বলতে বলিনি, তাহলে সোনা কেন এমনটা করছে? তখনই সোনা রেগে বলে, মহামান্য আদালত, আমি ছুরি মেরেছি, কিন্তু আমি সজ্ঞানে মেরেছি। আর আমি যাকে ছুরি মেরেছি সে বিদেশিনী ছিল না, সে ছিল আমার স্বামী রুডি রায়। আর সে ছিল এই কুন্তলা রায়ের একমাত্র ছেলে, আমার স্বামী। আমাকে পাগল প্রমাণিত করার জন্য এই কুন্তলা প্রায় অনেকবারই জেলে গিয়েছিল, আর আমাকে বুঝিয়েছে যেন আমি তার কথা মতো স্টেটমেন্ট দিই, আমি যেন সবার সামনে নিজেকে পাগল সাব্যস্ত করি। আর আদালত যদি রায় দেয় আমি পাগল, তাহলে তো এতে তারই সবচেয়ে বেশি সুবিধা হবে, তাই না? কিন্তু কুন্তলা রায়, আমি পাগল নই, আমি সুস্থ সবস্ত একজন মা। আর আমি নিজের চোখে দেখে ভেবে চিন্তে ছুরিটা মেরেছিলাম। আমি দেখেছিলাম সেটা কোনো বিদেশিনী ছিল না, সেটা ছিল রুডি। আর এসব কথা শুনে দীপা তো চমকে যায় আর বলে, মহামান্য আদালত, আমার মেয়ে কোনো ভুল করছে না, সেটা বিদেশিনী ছিল না, সেটা ছিল রুডি। আমার মেয়ে কোনো বিদেশিনীকে খুন করেনি। কুন্তলার সমস্ত প্ল্যান ভেসে যায় এবং তার দিকে দোষের আঙ্গুল দেয় সোনা। সে বলে যে কুন্তলাই তাকে ভুলভাল কথা বলার জন্য বাধ্য করছিল। মহামান্য আদালত প্রচন্ড রেগে যায় কুন্তলার এসব কথা শুনে আর বলে, কুন্তলা রায়, আপনি খুবই ভালো একজন লয়ার, আর আপনি এসব কাজ করতে পারলেন? আদালত কুন্তলাকে আরো বলে, এসবের জন্য আপনাকে খুবই বড় একটা শাস্তি দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যে কুন্তলা তার ভুলের জন্য শাস্তি পাক? সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।